হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ। তো এগ রোলটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তোমার জন্য বানিয়েছি। তুমি খেয়ে বলো ওটা কিরকম হয়েছে। এইটুকুটা বাইট, একটু বড় করে বাইট নাও। কিরকম হয়েছে? ফাইন। ফাইন, ভালো হয়েছে, টেস্টি, দোকানের মতো। আচ্ছা 10-এ নাম্বার দিলে কত দেবে? 10-এ 9। ও 10-এ 9, 1 নম্বর কম কেন? 1 নম্বর কম বিকজ সাইজটা একটু বড় হয়ে গেছে। ও বড় হয়ে গেছে বলে, মোটা হয়ে গেছে বলে। হ্যাঁ। ফার্স্ট টাইম আমি গ্রিন টি খাচ্ছি এরকম বাপির মতো চিনি দিয়ে। গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার আগে তোমাদের সবাইকে হ্যাপি ফাদার্স ডে। তোমরা খুব ভালো করে কাটাও এই দিনটা। আজকে আমি তোমাদের সাথে একটা খুব স্পেশাল ভিডিও শেয়ার করতে চলেছি। ইট ইজ ডেফিনেটলি আ চ্যালেঞ্জ ভিডিও, বাট এই চ্যালেঞ্জটা বলতে পারো আমার লাইফের সবচেয়ে একটা ডিফিকাল্ট আর ইমোশনাল চ্যালেঞ্জ ভিডিও। আমি ইন্ট্রোটা বারান্দায় মানে বাইরে বসে শ্যুট করছি, আর তোমরা তো জানো যখনই আমি শ্যুট করি আশেপাশে আওয়াজের মাত্রাটা অনেকটা বৃদ্ধি হয়ে যায়। তো ধূপ ধাপ পু পা এই দেখো বাঁশি শঙ্খ ঢোল সব বাজতে শুরু করবে যখন আমি কথা বলবো। ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটার কোনো প্রয়োজন নেই তারপরেও আসবে, ফ্রি ফ্রি কা মাল আতা রহেগা। সো লেটস জাস্ট কন্টিনিউ। তো আমি আজকে দিনটা শুরু করার আগে ডিসাইড করেছি যে আমি একদম কাঁদবো না, আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট না কান্নাকাটি করার। আজকে আমি 24 ঘন্টার জন্য আমার বাবার ফেভারিট সব খাবারগুলো খাবো। মানে আমার বাবা যখন ছিলেন অ্যাকচুয়ালি এরকম অনেক কিছু উনি খেতেন যেটা আমি একদম খেতে চাইতাম না, বিকজ ভীষণ হাই অন ক্যালোরি, আর আমি লিটারালি ঝগড়া করতাম কোনোদিন খাবো না বলে, আর বাবাকেও বলতাম তুমি কেন খাচ্ছ। দিস ইজ জাস্ট মাই ওয়ে অফ উইশিং মাই ড্যাড হ্যাপি ফাদার্স ডে। উইদাউট ফাদার অ্যাডু চলো আজকে দিনটা শুরু করা যাক। আর আমি তোমাদের সাথে দেখা করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে বাবার ফেভারিট মর্নিং ব্রেকফাস্টটাকে নিয়ে, দেখতে থাকো। তো গাইজ আমার বাবা খুবই ফুডি ছিলেন, তো সকালবেলা ব্রেকফাস্টে সাধারণত আমার বাপি কচুরি লুচি পুরি এরকম ধরনের জিনিস খেতে খুব ভালোবাসতো। অনেক সময় আবার ডিমের সিদ্ধ ডিমের অমলেট বা ফ্রেঞ্চ টোস্টও খেত, বাট সবচেয়ে বেশি যেটা ভালোবাসতো সেটা হচ্ছে লুচি বা পরোটা দিয়ে বেগুন ভাজা খেতে। তো এখানে আমি আজকে তার জন্য লুচি আর বেগুন ভাজা তৈরি করিয়েছি। আমি পার্সোনালি কোনো দিন লুচির সাথে বেগুন ভাজা খাই না, বিকজ দুটোই হাই অন ক্যালোরি, আর আমি এত ফ্রাইড জিনিস খেতে পছন্দ করি না। বাট আমার বাপি প্রচণ্ড ভালোবাসতো। এবার বাপি একটা খুব ইউনিক জিনিস করতো, সেটা হচ্ছে থালাতে লুচি নিত, বেগুন ভাজা নিত, তার সাথে নিত অল্প একটুখানি চিনি, কারণ আমার বাপি মিষ্টি খেতে খুব পছন্দ করতো। এরকম র চিনি নিয়ে একসাথে খেত। সত্যি বলছি, আমার বাপিটা যদি বাড়িতে থাকতো না আর আমায় দেখতো আমি এরকম লুচি খাচ্ছি, তা আবার বেগুন ভাজার চিনি দিয়ে ধপাস করে পড়ে যেত। এত ক্যালোরিফিক খাবার আমি কোনোদিন খাই না। আমার বাবা একটু বেগুন ভাজা নিত, একটু চিনি ভরাতো আর সোজা মুখে দিত, এরকম করতো না, এরকম আমি করি। আমার বাপির বিশাল চায়ের পোকা। একটা লুচি অলরেডি খেয়ে নিয়েছি, একটু যাই এবার চা নিয়ে আসি, নিয়ে খেতে খেতে বাকিটা কমপ্লিট করি। দেখা করছি কিছুক্ষণ বাদে।
তুমি ফাদার্স ডে কিভাবে স্পেন্ড করলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। তো গাইজ, আমার বাপি বেঙ্গলি খাবারের মধ্যে ভাত খেতে খুবই ভালোবাসতো আর মাছ খেতে খুব ভালোবাসতো। তো আজকে আমি তোমাদের সাথে আমার বাপির একটা প্রিয় মাছের রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে পাবদা মাছ বড়ি দিয়ে ঝোল। এটার জন্য সবার আগে দেখতেই পাচ্ছ মা এখানে পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছে। আজকে রান্নাটা মা করছে কারণ মা দারুণ এই ঝোলটা করে। তো পাবদা মাছটাকে যখন ভাজবে না, ভাজার সময় এরকম একটা ঢাকনা দিয়ে দেবে কারণ পাবদা মাছ প্রচণ্ড ফোটে। এবার কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে তোমাকে বড়িটা ভেজে নিয়ে আবার তুলে রাখতে হবে। লাল লাল করে বড়িগুলো ভাজবে, ভেজে তুলে রাখবে। এবার তেলের মধ্যে, এটা ফ্রেশ তেল নেওয়া হয়েছে, মাছ ভাজার তেল আমরা ইউজ করি না, ওই তেলের মধ্যে, তো ফ্রেশ তেলের মধ্যে দেওয়া হয়েছে কালো জিরে আধ চামচের মতো, আর তার সাথে দিয়েছে একটা তেজপাতা, আর এখানে দিয়েছে গাইস জিরে বাটা আর লঙ্কা বাটা আর হলুদ। তার সাথে একটু জল মিশিয়ে অ্যাড করা হয়েছে কারণ জিরে বাটা লঙ্কা বাটার সাথে যদি জল না মেশানো হয় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। যেহেতু এটা তেল ঝোল ডাইরেক্ট তেলের মধ্যে অ্যাড হয়, তো তেলের কোয়ান্টিটিটা অনেক বেশি হয় এই রান্নাতে। তুমি এটা কম তেল দিয়ে রান্না করতে পারবে না, সব রান্না কম তেল দিয়ে হয় না, এটা রিচ রান্না, তো এটাকে বেশি তেল দিয়েই করে কারণ এটা তেল ঝোল একটা টাইপ অফ। আর এখানে অল্প আমি শুকনো লঙ্কা বাটা আরও দিয়েছে মা, কারণ বাপি একটু বেশ লালচে রং পছন্দ করতো। তারপর জল দিয়ে দেওয়া হয়েছে, জল দিয়ে এটাকে ভালো করে একটু ফোটানো হবে, আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ চেরা। আর দেখতেই পাচ্ছ ঝোলটা আস্তে আস্তে তৈরি হয়ে এসছে আর তেলটা ভেসে উঠছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে সবার আগে ভেজে রাখা বড়িগুলোকে একটু ফুটিয়ে নেওয়ার পর আমরা নামানোর 2-3 মিনিট আগে মাছগুলোকে ছেড়ে দেবো, দিয়ে মাছটাকে অ্যাড করে দিয়ে 4-5 মিনিট ফোটাবো, ফুটিয়ে আমরা তেল ঝোলটা নামিয়ে নেব। তো পাবদা মাছের বড়ি দিয়ে তেল ঝোল একদম তৈরি হয়ে গেছে। ওপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারো, এতে আরও টেস্টটা লাগে। তো এখানে নিয়ে এসছি বাপির প্রিয় পাবদা মাছের তেল ঝোল, তার সাথে আছে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল, এটা আমার বাবার প্রচণ্ড ফেভারিট একটা আইটেম। তার সাথে আছে মুগ ডাল, আমার বাবা ডাল খেতে খুব ভালোবাসতেন, মাছ ভাজা খেতে ভালোবাসতেন, অল্প চিকেন কারি আছে, বেশি নিয়ে আমার বাবা চিকেন খেত বাট মোটামুটি অতটা না, আর সঙ্গে আছে ঝুরি আলু ভাজা যেটা আমার বাবা খুব ভালোবাসতেন। তো এখানে সমস্ত বাপির যে বেসিক প্রিয় খাবারগুলো খেত সেগুলো আছে, আরও অনেক কিছুই আছে যেমন শুক্তো, এঁচোড়, মুড়ি ঘন্ট, এই অনেক ধরনের রান্না আছে যেগুলো আমার বাবা খেতে ভালোবাসতো। অবভিয়াসলি সবগুলো তো ইনক্লুড করা পসিবল নয়, তো যে কটা করা যায়, যে কটা সাধ্য মতো আমি এখানে আজকে ইনক্লুড করেছি। তোমাদেরকে খালি একটা ছোট্ট কথা বলতে চাই, এখানে আমি খাবারে যা যা দেখিয়েছি সবই খেয়েছি, শুধুমাত্র ইলিশ মাছটা খাইনি। কেন খাইনি তোমাদেরকে আমি পরে বলবো ভিডিওতে, এই ভিডিওতেই দেখতে থাকো। চলতে থাকবে। আমি একটু আগে আমার স্কিন কেয়ারটা করে এসেছি, বাট স্কিন কেয়ারটা কমপ্লিট করিনি কারণ নাইট ক্রিমটা লাগানো বাকি আছে। তো নাইট ক্রিমটা লাগিয়ে স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিই, না তো মুখটা প্রচণ্ড ড্রাই লাগবে। নাইট ক্রিমের জন্য আমি ইউজ করি মামা আর্থের ভিটামিন সি নাইট ক্রিমটা। এই ক্রিমটা আমি অনেক সময় ধরে ইউজ করছি, তোমরা অনেকে জানতে চাইছিলে একটা ভালো নাইট ক্রিম, তো এটা তার জন্য রেকমেন্ড করলাম। এই নাইট ক্রিমটাতে রয়েছে ভিটামিন সির সাথে সাথে গোটু কোলা, নিয়াসিনামাইড আর সোয়াবিনসের গুডনেস। ভিটামিন সি সান ড্যামেজের সাথে ফাইট করে আর রিডিউস করে পিগমেন্টেশন উইথ রেগুলার অ্যাপ্লিকেশন। গোটু কোলা ইজ নোন ফর হাইড্রেশন অ্যান্ড ব্রাইটনিং প্রপার্টিস। এটা কোলাজেন সিনথেসিস স্টিমিউলেট করে যাতে স্কিন ফার্মনেস আর ইলাস্টিসিটি রিস্টোর হয়। নিয়াসিনামাইড রিডিউস করে লার্জ পোর আর লাইটেন করে অ্যাকনে মার্কসকে। সোয়াবিন হচ্ছে রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট যেটা এজিং সাইনকে রিডিউস করে, ফাইট করে সান ড্যামেজের সাথে আর স্কিনটাকে একটা ফ্রেশ আর ইভেন টোন লুক দেয়। চাইলে দিনের বেলাতে মামা আর্থের ভিটামিন সি এই ফেস ক্রিমটা ইউজ করতে পারো। এটা দিনের বেলার জন্য বাড়িতে পারফেক্ট কারণ এতে রয়েছে ভিটামিন সির সাথে সাথে SPF 20। সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো গাইস। অফকোর্স তোমরা তো জানো যখনই তোমরা মামা আর্থের ওয়েবসাইট থেকে কিছু অর্ডার করবে, মামা আর্থ তোমাদের অর্ডারটাকে লিঙ্ক করে দেয় একটা ট্রিয়ের সাথে যেটাকে ওরা প্ল্যান্ট করবে বাই দ্য ইয়ার 2025। মামা আর্থ ডিসাইড করেছে দে ওয়ান্ট টু প্ল্যান্ট অ্যাটলিস্ট 1 মিলিয়ন ট্রি অ্যাজ আ পার্ট অফ দ্য ইনিশিয়েটিভ। ট্রিটা অথেন্টিক কিনা তোমরা তোমাদের অর্ডার আইডি দিয়েই ট্র্যাক করতে পারবে। এছাড়া মামা আর্থ লঞ্চ করেছে নিজেদের অফিসিয়াল অ্যাপ। দ্য iOS and the Android link of the app will be there in the description box as well. তো অ্যাপটা ইনস্টল করলে তোমরা পেয়ে যাবে আর্লি অ্যাক্সেস টু ডিসকাউন্ট আর স্পেশাল অফার্স। মামা আর্থের ভিটামিন সি নাইট ক্রিমটার ইউনিক ইনগ্রিডিয়েন্টগুলো তোমার স্কিনের ওপর ওভারনাইট কাজ করে while you sleep. It helps to regain natural youthful glow. আমি তোমাদের এখন সকালের বেলা আমার স্কিনটা দেখাচ্ছি নাইট ক্রিমটা ওভারনাইট ইউজ করার পর। তোমরা ক্লিয়ারলি ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, আমার স্কিনটা কতটা বেশি ব্রাইট আর কতটা বেশি ন্যাচারালি ফ্রেশ লাগছে। তোমরা
তোমরা যদি এই প্রোডাক্টটা ট্রাই করতে চাও তাহলে অবশ্যই আমার ইউনিক কোড বং 2021 ব্যবহার করো মামা আর্থের ওয়েবসাইটে। এতে তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে, অনেকটাই সস্তা পড়বে। তো গাইস, এখানে আমি নিয়ে চলে এসেছি আমার বিকেলের টিফিন। আমার বাপি তেলে ভাজা স্ন্যাক্স খেতে খুব ভালোবাসতো, বিশেষ করে ফিশ ফিঙ্গার আর সিঙ্গারা আমার বাবার প্রচণ্ড ফেভারিট ছিল। আলুর চপ আর বেগুনি ছিল আরেকটা ফেভারিট, বাট ফিশ ফিঙ্গারটা এতটাই পছন্দ করতো যে যখনই কোনো রেস্টুরেন্টে যেতাম যে স্টার্টারে ফিশ ফিঙ্গার ওয়াজ মাস্ট, যখনই খাওয়ার খেতে বাইরে যেতাম। তো তার জন্য এই তিনটে আমি নিয়ে এসেছি, বিকেলে এটা খেয়েই স্ন্যাক্সটা কমপ্লিট করব বলে ঠিক করেছি। সবটা তুলে নিয়েছি, মুখে এবার ক্রিমটা লাগাবো, সেটা লাগানোর আগে একটু খাওয়াটা স্টার্ট করি। ওকে, ফিশ ফিঙ্গার গুলো দারুণ। বাকি আছে, যেটা ছাড়া আই থিঙ্ক আজকের এই চ্যালেঞ্জটা একদম ইনকমপ্লিট থেকে যাবে, সেটা হচ্ছে মিষ্টি। আমার বাপি পুরো মিষ্টির পোকা ছিল, মানে গুপ্তা ব্রাদার্স থেকে আবার খাবো কালাকাঁদ, কাজু বরফি, তারপর রসগোল্লা, পান্তুয়া হচ্ছে আমার বাপির অ্যাবসলিউট ফেভারিট। বিকেলের তেলে ভাজার পর এখন আমি খাবো এই রসগোল্লা, যেটা ছাড়া এই চ্যালেঞ্জটা একদমই ইনকমপ্লিট থেকে যাবে। হ্যাপি ফাদার্স ডে বাপি। সিম্বাও খাবে রসগোল্লা। তো বাপি বেসিক্যালি তিনটে ডিফারেন্ট কিউজিনের খাবার সবসময় খেতে ভালোবাসতো আর অর্ডার করতো। একটা হচ্ছে বেঙ্গলি ফুড, হি ইউজ টু লাভ বেঙ্গলি ফুড লাইক এনিথিং। সেকেন্ড হচ্ছে মাই ফাদার ইউজ টু লাভ 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 মুগলাই ডিশেস। অ্যান্ড ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কন্টিনেন্টাল। আমার ইলিশ মাছ নিয়ে একটা কথা বলে দিই, ইলিশ মাছটা আমি এখানে দেখিয়েছি তোমাদেরকে, কারণ ইলিশ মাছটা আমার বাবার পুরো জান ছিল। আর তোমরা হয়তো জানো যে আমার বাংলা চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছি যে আই ইট ইলিশ মাছ ফর 24 আওয়ার। যখন ইলিশ মাছ চ্যালেঞ্জটা করেছিলাম না, আমার মনে আছে বাপিকে আমি 2-3 মাস আগে বলেছিলাম, কিন্তু বাবা আমাকে বলেছে তুই এখন করবি না, এখন যেসব ইলিশ পাওয়া যাবে সব ছোট ছোট, আমি তোকে এত বড় সাইজের ইলিশ এনে দেবো, তারপর তুই করবি। এই মানুষটা নিয়ে এলো ইলিশ মাছ, এত বড় সাইজেরই আনলো, যেটা ধরে আমি ফটো তুলেছি, পুরো মাছটাকে মা কেটেছিল, আমি ভিডিও বানিয়েছি, নানান রকম রেসিপি বানিয়েছিলাম। বাপি থাকাকালীনই আমি ওই ভিডিওটা শ্যুট করি। আর বাপি মানে কি ভারী এটা, মানে এর মধ্যে 1-2 কেজি ওজন বাড়ি দিলে তো এটা আমার ওজন হয়ে যাবে বাচ্চা বয়সে। দাঁড়াও তো, মানে হঠাৎ করে হসপিটালাইজড হয়ে যাওয়ার জন্য বাপি আর ওই ভিডিওটা দেখতে পারিনি। আমার এখনো মনে আছে বাপি হসপিটালের বেডে যখন অ্যাডমিট ছিল তখনও বাপি জিজ্ঞেস করতো যে তোর ইলিশ মাছের ভিডিওটা কেমন চলছে। তো বাপিকে বলিও যে ভিডিওটা ভালো চলছে, বাট যখন বাপি চলে গেল না আর ভিডিওটা বাপি দেখতেই পেল না। ইলিশ মাছের প্রতি আমার একটা বিতৃষ্ণা হয়ে গেছে বলতে পারো। আই ডোন্ট ইট ইলিশ মাছ এনিমোর, বাট হ্যাঁ ইলিশ মাছটা দেখিয়েছি, ওটা আমি রেখে দিয়েছি, ওটা আমার মা খাবে। আমার মনে হবে যদি মা খায় তাহলে বাপিই খেলো। জানো যে আমি যখন কোনো চ্যালেঞ্জ করি কমপ্লিটলি অনেস্টলি করি, তো তার জন্য আমি বলে দিলাম যেটা সত্যি। আমি চলে এসেছি গ্রিন টি নিয়ে। আর তোমরা ভাবতে পারো যে আমি বাপির ফেভারিট ফুড করছি, বাট গ্রিন টি তো আমার ফেভারিট। আমি যখন এই গ্রিন টি বাড়িতে বানাতাম, আমার বাপি সবসময় আমাকে বলতো যে তার জন্য 1 কাপ গ্রিন টি বা 1/2 কাপ গ্রিন টি বানিয়ে দিতে। আমাকে বলতো গ্রিন টির মধ্যে 1 চামচ বা 1 চামচ চিনি মিশিয়ে দিতে। মানে কোনো দিন আমার মাথায় আজ পর্যন্ত ঢোকেনি মানে বাপি কিভাবে ওটা খেত। মানে আমি ফার্স্ট টাইম আমি গ্রিন টি খাচ্ছি এরকম বাপির মতো চিনি দিয়ে, দেখে নিলে। মানে আমি যখন গ্রিন টি খাই, গ্রিন টির একটা স্ট্রং টেস্ট থাকে, হচ্ছে মিক্সচার অফ র চা আর গ্রিন টি। বাপি চলে যাওয়ার মানে পরে যখন আমি গ্রিন টি বানাতাম না, তখনই আমার এটার কথা মনে পড়তো। বিকজ যতবার বানাতাম আমি গ্রিন টি বাড়িতে, আমি বাপিকে জিজ্ঞেস করতাম বাপি গ্রিন টি খাবে, আর বলতেন দে 1 কাপ চিনি দিয়ে
আমি ফাইনালি চলে এসেছি রাতের ডিনার নিয়ে। আর রাতের ডিনারে আমি এনেছি চিকেন বিরিয়ানি। এটা কিন্তু যে সে চিকেন বিরিয়ানি না, এটা হচ্ছে বেহালার যে হাজি সাহেব আছে ওখানকার চিকেন বিরিয়ানি। আমার বাপি হাজি সাহেবের চিকেন বিরিয়ানি খেতে প্রচন্ড ভালোবাসতো, মানে আর ঠিক এরম ভাবেই না বিরিয়ানির সঙ্গে আমার বাপি গোটা গোটা করে টমেটো, পেঁয়াজ আর শশা কেটে আনতো। শশাটা ছিল না তাই আমি আজকে আনতে পারিনি। তো গাইস এখন আমি অ্যামাজন প্রাইমে ফ্ল্যাশ সিরিজটা দেখতে দেখতে খাবো। সকাল হয়ে গেছে, পেছনে দেখতেই পাচ্ছ। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সিম্বা আর লাকির ঝগড়াঝাটি নাটক চলতেই থাকবে, ওরা গুগা আওয়াজ করবেই। তো ওরা এখন কারেন্টলি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার। মুখটা পুরো কদ্দুর মতো লাগছে কারণ এক্ষুনি ঘুম থেকে উঠেছি, পুরো ব্লোটেড। বাই।